রক্তের সম্পর্ক ছাড়া যদি কোনো মানুষ আপনাকে ভালোবাসে, আপনার জন্য অপেক্ষা করে, আপনাকে দেখলে মন থেকে তারা খুশি হয়, মুখে হাসি থাকে, মনে রাখবেন সেই মানুষগুলোকে কখনো অবহেলা করবেন না, সবসময় ওদের সান্নিধ্যে থাকার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম, এমএন ব্লগ থেকে আমি নাসরিন রহমান বলছি। গত ভিডিওতে আমি বলেছিলাম আমরা টঙ্গী বেড়াতে গিয়েছিলাম, তো এই তো টঙ্গী চলে আসলাম। আসার সময় কিছু ফলমূল কিনতে গিয়েছিলাম, সেখানেও ভিডিও করেছি। আর এসে দেখি মাশাআল্লাহ ভাবি আমাদের জন্য অনেক অনেক খাবার তৈরি করেছেন। যদিও ভাবি খুব অসুস্থ, রান্না করেছে ভাবির বড় কন্যা। হঠাৎ করে ভাবি প্যারালাইসিসের মতো হয়ে গিয়েছিল। আলহামদুলিল্লাহ আগের চেয়ে অনেক সুস্থ। আপনারা সবাই দোয়া করবেন ভাবির পরিবারের জন্য। এবং বড় মামুনি আমাদের জন্য রান্না করেছে, তার জন্য দোয়া করবেন যেন তার জন্য ভালো একজন জীবনসঙ্গী আমরা খুঁজে পাই। খাওয়া দাওয়ার পর আমার মেয়েরা ঘুরতে গিয়েছে। তো তারা ঘুরতে গিয়েছে, আসলে আমি কোনো যাইনি, আমি ভাবির সাথে বাসায় ছিলাম। তো ভাবির হয়েছে 2 মেয়ে 1 ছেলে, আমারও 2 মেয়ে 1 ছেলে। তো ভাবির বড় ছেলে আর কি আমার মেয়েদেরকে নিয়ে, এবং ভাবির ছোট মেয়ে গিয়েছিল, বড় মেয়ে যায়নি। যেহেতু আমার বড় মেয়ের সাথেই ভাবির মেয়ের বন্ধু, তো ওরা 2 বান্ধবী আর আমার নিয়াজ নিসা ঘুরতে গিয়েছিল টঙ্গী পার্কে। সেখানে তারা অনেক মজা করেছে। আমার কাছ থেকে যাওয়ার সময় মোবাইলটা নিয়েছে, কেননা আমি আসলে যেখানে যাই একটু ভিডিও করি, তো মায়ের জন্য মেয়েরাই ভিডিও করে এনেছে। এই মুহূর্তে যারা আমার ভিডিওটা দেখতেছেন এবং প্রথম দেখতেছেন, তাদের নিকট অনুরোধ রইল অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি কোনো অংশ ভালো লেগে থাকে। এখন আর ভিডিও দিতে একদমই ইচ্ছা করে না, বিশ্বাস করেন, ভিডিওতে ভিউজ আসে না, তো সবই ভাগ্য। এই তো আমার তো ওরা সবাই মিলে নিয়াজ, নিসা, নিহা, তারপর ভাবির ছেলে। তো তপু বাবাকে অনেক অনেক ধন্যবাদ। ও আসলে বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে গিয়েছে সময় নিয়ে। আর আমার নেহা বলতেছে ভাইয়া আসলে আমাদের জন্যই অনেক কষ্ট করেছে। ও বাসায় থাকার কথা, যেহেতু ছোট ছোট ভাই বোনদেরকে সে সময় দিয়ে ঘুরতে নিয়ে গিয়েছে। তো ছোটরা তো আসলে খুশি হবেই, এটা স্বাভাবিক। সাথে আমিও খুশি হয়েছি, কেননা ওর কারণেই আমার মেয়েরা একটু ঘুরতে পেরেছে। তারপর তো এই তো সন্ধ্যা হয়ে আসছে, ওরা কিন্তু বাসায় চলে এসেছে। এটা ছিল ঈদের তৃতীয় দিন আমরা চলে আসব নাস্তা খেয়েই। তো ভাবি কিছুতেই আমাদেরকে ওরা দিচ্ছিল না আর কি। তো ভাইয়া আসলে বাইরে থাকে, তো ভাইও বলতেছে দুপুরে একসাথে খাওয়া দাওয়া করব। তো এখানে বড় মামুনি গোস মাখিয়ে চুলায় বসাচ্ছিল, সাথে আমি একটু ভিডিও করে নিলাম। যাদের সাথে আপনার রক্তের সম্পর্ক নাই, তারপরও দেখেন আপনাদের জন্য বিশেষ কিছু সময় নিয়ে তারা আপনাদের জন্য ঘুরবে, আপনাদের জন্য রান্না করবে, সময় দিবে। তাদেরকে কখনো আসলে ভুলে যাওয়া সম্ভব না, আর ভুলে যেতে চেষ্টা করবেন না, এটাই আমি মনে করি। যারা আমাকে ভালোবাসে, আমি চেষ্টা করি দ্বিগুণ রূপে তাদেরকে ভালোবাসতে। তো যতটুকু পারি আর কি, ততটুকুই চেষ্টা করি। তো আলহামদুলিল্লাহ ভাবি কিন্তু আমাদের আশেপাশেই থাকতো। তো ভাবি চলে গেছে সেই সুদূর টঙ্গীতে। তো সেখানে যে ভাবি নিজে বাড়ি করতেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা সবাইকে সবাই স্বপ্নের বাড়ি করার তৌফিক দিক। ভাবির বাড়িটাও আপনাদেরকে একটু আমি ভিডিও করে দেখিয়ে দিলাম। তারপর দুপুরে আমরা খাওয়া দাওয়া করেছি ঈদের 3য় দিন। এই তো বিকালবেলা আমরা বাসার উদ্দেশ্যে রওনা হলাম। কোথায় গেলে খুব ভালো লাগে আমার, কিন্তু যখন ফিরে আসি মনটাও খুব খারাপ লাগে। আর তাছাড়া জার্নি জিনিসটা একদমই আমার ভালো লাগে না। তো যাওয়ার সময় আমরা চিনজিতে গিয়েছিলাম, আর আসার সময় দেখলাম বাসগুলো একদম ফাঁকা ফাঁকা, চলে আসছি বাসে। আর এই তো আমাদের হজরত শাহজালাল বিমানবন্দরের পাশ দিয়ে যাচ্ছিলাম। তো তখন আমার বড় মেয়ে আমার জন্য একটু ভিডিও করেছে। আসার সময় ভাবিদেরকে দাওয়াত দিয়ে এসেছি, তো যদিও ভাবিরা আসে নাই, এসেছে ভাবির 2 কন্যা আর ভাবির ছেলে। মেয়েদেরকে দিতে এসেছে আর কি। তা আমরা বাবাটাকে রেখে দিয়েছি। তো তারপরের দিন আমি ওদের জন্য আমার পছন্দের খাবারগুলোই রান্না করেছি। আসলে ওরা পছন্দ করে কিনা আমি জানি না, তবে আমি চেষ্টা করেছি যে খাবারগুলো বাচ্চারা খুব পছন্দ করে খায় সেগুলোই রান্না করার জন্য। তো এখানে আমি বাচ্চাদের জন্য রোস্ট করেছি, পোলাও করেছি, ডিমের কোরমা করেছি, গরুর মাংস তো আছেই, সাথে করেছি পুঁই শাক ভাজা, বেগুন ভাজা, তারপর শুটকির ভর্তা, পটল ভর্তা, তারপর রুই মাছ ভুনা। এই তো ওরা খাচ্ছে, আসলে ভালো লাগছিল যতক্ষণ ওরা বাসায় ছিল। তারপর ওরা বিকালবেলা চলে গিয়েছে আমাদের বাসা থেকে। পরের দিনে এই তো আমার আরেকজন প্রিয় ভাবি আমার জন্য পাঠিয়েছে এখানে কচু, তারপর কলার মোচা আরও পাঠিয়েছে। এই তো এখানে লেবু, আম, তারপর হয়েছে কাঁচা কলা, এই যে কলা পাঠিয়েছে। তো এই কলাগুলো আর কি পেকে যাবে। তারপর আবার কাঁঠাল পাঠিয়েছে,
তারপর আমরা যেটাকে আনাস কলা বলি সেটা পাঠিয়েছে। সেটা আরেকটা ব্যাগে রয়ে গিয়েছে আসলে, তো সেইগুলোর আমার ভিডিও করা হয়নি। আর এই ছোট ছোট লেবুগুলো এত পরিমাণ গ্রান। তো ভাবিদের বাড়ি হচ্ছে খুলনাতে, খুলনা থেকে আমার জন্য এই ভালোবাসাগুলো এসেছে। তো ভাবি যেহেতু ঈদে খুলনা গিয়েছে সেখান থেকে এনেছে, আর দেখেন আমার জন্য পাঠিয়েছে। ভাবির বাসা এবং আমার বাসা অনেকটাই দূর, তারপরও দেখেন কাউকে ভালোবেসে তার জন্য আবার নিজের ভাগের কিছু অংশ পাঠিয়ে দিয়েছে আর কি। আর এটা ছিল আমাদের ঈদের হয়তো 5ম দিনের ভিডিও। 5ম দিন আমাদের দাওয়াত ছিল ঢাকা শহরে, আমার একটা বোন আছে তো তার বাসায়। তো তার বাসায় আমরা আসলে যাওয়ার কোনো ইচ্ছাই ছিল না, কেননা আমার নিয়াজ কিন্তু এই মুহূর্তে অনেক অসুস্থ। তারপরও আসলে আগে দাওয়াতটা নেওয়া ছিল, তার জন্য আর ওকে মানা করতে পারি না। ও রান্নাবান্না করে রেডি, এই তো ওর বাসায় চলে আসলাম। তো আসলে গ্রীষ্মের ফল নিয়ে ওর বাসায় বেড়াতে এসেছি, আজকে আর মিষ্টি দই কিনি না। এই তো আমার নিয়াজ কিন্তু অনেক অসুস্থ, তো ওর বাসায় ম্যাট্রিক্স বিছানোর নিচের একটা বাসা রুম আছে আর কি, সেখানে নিয়াজকে আমি বসিয়ে দিয়েছি। আর আমি পুরা বাসাটা বাতি ছিল না, তারপরে একটু হেঁটে হেঁটে ভিডিও করেছি। আসলে ওর বাসাটাও অনেক গুছানো মাশাল্লাহ। তো কেন যে মানে বাতি দিয়ে ভিডিও করিনি নিজেই জানি না। তো ওর বারান্দা আগে গাছ ছিল, তার জন্য আমি ক্যামেরাটা নিয়ে হাঁটতে হাঁটতে বারান্দায় পৌঁছে গেলাম। তো দেখলাম যে আসলে গাছ একদমই কম আছে, আপাতত অল্প কয়েকটা গাছ আছে। তারপর সারাদিন অনেক আড্ডা দিলাম। খাওয়া দাওয়ার পরে আমার নিয়াজের এত পরিমাণ আবার জ্বর উঠেছে, তাড়াতাড়ি আমরা বাসায় চলে এসেছি, সেখানে আর ভিডিও করা হয়নি। তো ছেলে যেহেতু অসুস্থ, আপনাদের ভাইয়া, ছেলে তো কিছুই খেতে চায় না, তাই আপনাদের ভাইয়া আসার সময় কিছু ফ্রুটস এনেছে ছেলের জন্য। যে একদম আম খেতে খেতে বাচ্চারা বোরিং, তো দেখা যায় অন্য একটা ফল নিয়ে ট্রাই করি ও খায় কিনা। তো তার জন্য এখানে আপেল এনেছে, আর এনেছে ওর জন্য ড্রাগন। ও কিন্তু ড্রাগনটা মোটামুটি পছন্দ করে। তো নিয়াজের 103 থেকে 4 জ্বর, আজকে জ্বরটা একটু কম উঠেছে, সাথে সাথে যাকে বলে চোখ ফুটা আর কি, আপনারা কে কি বলেন জানি না, তো সেটাও নিয়াজের হয়েছে। তার জন্য আসলে আজকে আবার ওকে ডাক্তার দেখিয়েছি। দোয়া করবেন সবাই যারা এই মুহূর্তে আমার ভিডিও দেখতেছেন আমার ছেলের জন্য। তো জানি না আমার এই সাদামাটা ভিডিও কারা কারা পছন্দ করেন, তবে হ্যাঁ, আমার অনেক আপুরা আছেন যারা আমার ভিডিওগুলো এত এত ভালোবাসেন, ভিডিও ছাড়ার সাথে সাথেই তারা আমার ভিডিওগুলো দেখতে আসে। তখন আসলে আমার খুবই ভালো লাগে। আপনাদের ঋণ আমি কখনো শোধ করতে পারবো না, যারা ভালোবেসে আমার সাদামাটা ভিডিওগুলো দেখেন। তো এই তো ড্রাগনটা আমি কেটে নিচ্ছি, আর এই ড্রাগন দেওয়ার পরও সে কিন্তু খাচ্ছে না। আসলে আপনার মুখে যদি রুচি না থাকে বা ভালো না লাগে, তাহলে যতই প্রিয় খাবার দেওয়া হয় সেটা অরুচি মনে হবে এবং সেটা খেতেও ভালো লাগবে না। সুস্থতা আল্লাহ তাআলার কত বড় নেয়ামত, আসলে তা বোঝানো সম্ভব না। তো এই দিয়ে দেখেন আম আছে, বাসায় কলা আছে, কিছুই খাবে না। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।